আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন, রমজানের প্রথম কার্যদিবস এবং আগের দুই কার্যদিবস থেকে কি বোঝানো হলো বা বিনিয়োগকারীদের কি কোনো বার্তা দেওয়া হলো কি না, সেটাই একটা ব্যাপার। যে রমজানের আগের দুই কার্যদিবস আমরা দেখলাম মাইনাস, এবং সেখানে প্রায় 20 পয়েন্টের কাছাকাছি মাইনাস। পরের এক যে কার্যদিবস, মানে আজকের প্রথম সপ্তাহের প্রথম কার্যদিবস এবং রমজানের প্রথম কার্যদিবস, সেখানেও আমরা দেখলাম যে 10 মাইনাস হয়ে গিয়েছে। এর দ্বারা বিনিয়োগকারীদেরকে কি পজিটিভ নাকি নেগেটিভ বার্তা দেওয়া হচ্ছে? এখন আমার কাছে যেটা মনে হয়, আমার বিশ্লেষণে যেটা উঠে আসতেছে সেটা হলো নেগেটিভ বার্তা দেওয়া হলো কিনা, যে রমজানে কিন্তু মার্কেট ভালো থাকবে না, বা বিনিয়োগকারীদের প্যানিক করে বা বিনিয়োগকারীদের একটা আতঙ্কিত করে মার্কেটকে মাইনাস করে এই সময়ে একটা সুবিধা নেয়ার মানে একটা অবস্থা বা একটা কৌশল মার্কেটে চলতেছে কিনা, এটা একটা বড় ব্যাপার। দেখেন, স্বাভাবিকভাবে যে মার্কেট যেখানে একেবারে তলানিতে অবস্থান করতেছে, স্বাভাবিকভাবেই মানুষ মনে করেছিল এইবারের রমজানটা মনে হয় ডিফারেন্ট হবে। অন্ততপক্ষে রাশেদ মাকসুদের পদত্যাগ চাওয়া হচ্ছে, এই কমিশনের পদত্যাগ চাওয়া হচ্ছে। অধিকাংশ কমিশনের পদধারী যারা আছে, কমিশনের দায়িত্বশীল যারা আছে, গত সরকারের নিয়োগপ্রাপ্ত, তাদের নিয়েই রাশেদ মাকসুদ কাজ করতেছে। তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা কিন্তু নেওয়া হয়নি। তারা এখন পর্যন্ত বিএসইসিতে স্বপদে বহাল থেকে তাদের মেকানিজম কৌশল কিন্তু তারা অব্যাহত চালিয়ে যাচ্ছেন, প্রতিনিয়ত এটা চালিয়ে যাচ্ছেন। এখন তাদের সঙ্গে মিলে জিলেই কিন্তু কাজ করতেছে রাশেদ মাকসুদ। এখন আমরা দেখেছি প্রতি 4-5 বছর ধরে রিসেন্ট রমজানে একেবারে মার্কেটটা পুরা ক্রাশ হয়, পুরাই একেবারে ওয়েস্ট পেপারের মতন হয়ে যায় মার্কেটটা। তো সেই জায়গাতে এবছর কিন্তু মানুষ ভেবেছিল হয়তো বা বিনিয়োগকারীরা রাস্তায়, রাশেদ মাকসুদ চাপে, মার্কেটও ভালো নাই, মার্কেটও 6 মাস ধরে একেবারে পুরা তলা নিচে চলে গিয়েছে, যেখানে ছিল সেখান থেকে আরও নিচে চলে গিয়েছে। কারণ রাশেদ মাকসুদ এসে পেয়েছিল সুযোগ 6,000, সেখানে এখন 5,000, সে 5,000 নিচে নামিয়ে এনেছিল, এখন 5,000 সামথিং আছে। এখন এই জায়গায় কিন্তু মানুষের একটা ডিফারেন্ট একটা আশা ভরসা ছিল, যে যাই বলুক, যে যাই করুক, যে দাবিই করুক না কেন। কিন্তু আমরা দেখলাম সম্পূর্ণ বিপরীত চিত্র। রমজানের আগের দুই কার্যদিবসে মাইনাস এবং প্রথম কার্যদিবসে মাইনাস দ্বারাও কিন্তু বিনিয়োগকারীদের একটা প্যানিক করার যে পায় তারা দীর্ঘদিন ধরে চলতেছে, এখনও আজকেও সেটা চললো। আমরা বলতে চাই, তাহলে মার্কেটটা কারা চালাচ্ছে, মার্কেটের অবস্থা কি, এইটা নিয়ে কারোর কোনো পেইন আছে কিনা, কোনো দেখার কোনো বিষয় আছে কিনা, দায়িত্বশীল মহল, উপরস্থ যারা ঊর্ধ্বতম দায়িত্বশীল মহল, তারা দেখতেছে কিনা যে এইটা কোনোভাবেই হতে পারে না রমজান মাসে, এইটা কোনোভাবেই এক্সপেক্ট করে না বিনিয়োগকারীরা, কোনোভাবেই এটাকে কিন্তু মেনে নেওয়া যায় না। এই জন্য এখনও সময় আছে নেগেটিভ কোনো বার্তা না দিয়ে পজিটিভলি বিনিয়োগকারীদের এইখানে আস্থা ফিরিয়ে আনার জন্য মার্কেটকে পুরো রমজান মাসে পজিটিভ রোল মার্কেটে প্লে করতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।